পৃথিবীতে আগমনের পর আদম আলাইহিস সালাম নতুন জীবন শুরু করলেন। মহান আল্লাহ তাআলা তাকে জীবনের প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষা দিলেন এবং সৎপথের নির্দেশনা প্রদান করলেন। আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম নবী। তিনি তার পরিবার ও সন্তানদের আল্লাহর একত্ববাদের শিক্ষা দিতেন এবং আল্লাহর আনুগত্য করার আহ্বান জানাতেন। সময়ের সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালামের সন্তানসন্ততি বৃদ্ধি পেতে লাগল। এভাবে মানবজাতির বিস্তার শুরু হল। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে দুইজন ছিলেন কাবিল ও হাবিল। একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাবিল ও হাবিল উভয়েই কুরবানি পেশ করলেন। হাবিল পূর্ণ আন্তরিকতা ও তাকওয়ার সঙ্গে তার কুরবানি পেশ করেছিলেন। অন্যদিকে কাবিল কুরবানি পেশ করলেও তার মধ্যে আন্তরিকতার অভাব ছিল। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কাবিলের কুরবানি কবুল হল না। এতে কাবিল ভীষণ মশান্বিত হয়ে পড়ল। সে তার ভাই হাবিলকে হুমকি দিয়ে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল অত্যন্ত ধৈর্য ও শান্তভাবে বললেন, আল্লাহ তো শুধু মুত্তাকিদের কাছ থেকেই কবুল করেন। হাবিল আরও বললেন যে তিনি অন্যায়ভাবে তার ভাইকে আঘাত করবেন না, কিন্তু ঈর্ষা ও ক্রোধ কাবিলকে অন্ধ করে দিয়েছিল। অবশেষে সে তার ভাই হাবিলকে হত্যা করল। এভাবেই মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার পর কাবিল বুঝতে পারছিল না মৃতদেহ নিয়ে কি করবে। তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। কাকটি মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে ঢেকে দেওয়ার পদ্ধতি দেখিয়ে দিল। এটি দেখে কাবিল অনুতপ্ত হল এবং তার ভাইয়ের মৃতদেহ মাটিতে দাফন করল। এই ঘটনা মানবজাতির জন্য একটি বড় শিক্ষা। ঈর্ষা, হিংসা ও অহংকার মানুষকে কত ভয়াবহ অপরাধের দিকে নিয়ে যেতে পারে, তার প্রথম উদাহরণ ছিল এই ঘটনা। পরবর্তী পর্বে জানব আদম আলাইহিস সালামের জীবনের শেষ সময়, তার দাওয়াতি কার্যক্রম এবং তার ইন্তিকাল সম্পর্কে ইসলামী বর্ণনাগুলো কি বলে।